আমি এসেছি আমার বন্ধুর বাসায়, আমার বন্ধু মজিবর ভাই। এই যে মজিবর ভাই। হ্যাঁ, মজিবর ভাই একজন সৎ চরিত্রের লোক, একজন দরিদ্র মানুষ। দরিদ্র বলেই তিনি সৎ আছেন। হ্যাঁ, তাকে যদি বলা হয় যে আপনি ঋণ নেন, ঋণ নিয়ে ব্যবসা করেন, ভালো থাকেন, হ্যাঁ ভালো উন্নত জায়গায় থাকেন, সে কিন্তু ঋণ নিবে না। সে কখনোই ঋণ নিবে না। ঋণ ছাড়া সে যে শুকনো ভাত খাবে, তবু সে ঋণ নিবে না। তার ওয়াইফ আছে, আমি দেখাচ্ছি। এই যে আমাদের ভাবি, আমাদের ভাবি একটা ছোটোখাটো চাকরি করে, চাকরি করে এসে সংসারে কাজকর্ম করে। হ্যাঁ, অনেক কষ্টের দিন যাপন করে। হ্যাঁ, কিন্তু অনেক কাজ তিনি করেন, কিন্তু তাকে যদি বলা যায় যে ঋণ নেন, সে ঋণ নিবে না। সে ওনাদের মতন হবেন, দুঃখে থাকেন, কষ্টে থাকেন, যাই থাকেন, ঋণ নিবেন না। ঋণ না নিয়ে কষ্ট করে থাকেন, এতে ভালো আছে। হ্যাঁ, কি বলছি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আল্লাহ পাক রাখছে, অনেক ভালো আছি। আপনি কি টাকা পয়সার দিক দিয়ে ভালো আছেন, নাকি মনের শান্তি? মনের শান্তি দিয়ে সব দিকেই আল্লাহ ভালো রাখছে। আপনি কোথাও ঋণ নেননি? না, আমি কখনো ঋণ পছন্দ করি না। বাহ, যাক। আপনি ব্যবসা বাণিজ্য যদি আপনি ঋণ নিয়ে করতে চান, তাহলে আপনি যদি ঋণ নেন, আপনার ব্যবসা তো আরও বৃদ্ধি পাবে, আপনি ভালো থাকতে পারবেন। আপনি যে ভাঙা ঘরে থাকেন, আপনি তো আরও ভালো জায়গায় থাকতে পারবেন যদি আপনি ব্যবসা করেন, ঋণ নেন। এখন তো ঋণ অনেক জায়গা আছে, যে আপনার সমিতি আছে, তারপরে ছিল আপনার আত্মীয় স্বজনরা ঋণ দেয়। হ্যাঁ, তাহলে আমিও আপনাকে ঋণ দিতে পারি। হ্যাঁ, তো আপনি কি সমিতি আছে, এনজিও আছে, হ্যাঁ, আপনি কি ঋণ নিয়ে ব্যবসা করবেন? না, আমি এটা চাই না। আমার নিজের সামর্থ্য যতটুকু আছে, আমি ওই সামর্থ্য নিয়েই আমি জীবনযাপন করতে চাই। আমি খুব ভালো থাকতে চাই। আমাকে আজ পর্যন্ত কেউ ডিস্টার্ব করে নাই, আমি কখনো ডিস্টার্ব হই না। কেউ আমাকে পিছন থেকে ডাক দেয় না যে আমি 10টা টাকা পাবো। আমি কখনো বাকি করি না, বাকি নেই না। মানুষকে দেই, অথচ কিন্তু নিজে নেই না।